একই দলের আরেক প্রার্থীকে মাইনে ফেলবে, এরকম প্ল্যান তারা করতেছে। আমি নিজেদের এলাকায় দেখে আসছি। বাংলাদেশের বড় রাজনৈতিক দলকে স্যাংশন দিবে এইরকম পুরুষ মানুষ ইলেকশন কমিশনে জন্ম হয়েছে নাকি? ওইখানকার পুরুষ যারা প্রার্থী আছে তারা পিটায়া ওই এমপির এলাকা ছাড়া করে দিবে প্রার্থীকে। দেখেন, আমাদের 2008-এর আরপিওর কথা আসছে, আমাদেরকে বলা হয়েছে যে পলিটিক্যাল কমিটিস গুলোতে দলের 33% মহিলা দিতে হবে। আমরা কত পার্সেন্ট অ্যাচিভ করেছি? নট 10% এবার। আফটার 17 বছর আমরা এখনো 10% অ্যাচিভ করতে পারিনি। তাহলে ওই যে আপা বারবার বলছিলেন যে আমরা যে রিজার্ভ সিট দিচ্ছি, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ ইট? এটার ইফেক্টিভনেস কি? এটা তো একটা মেজারমেন্ট থাকতে হবে। অথবা এটা যে ফেল করলাম, এটা ইলেকশন কমিশন রিভিউ করলো কিনা, যে ওয়াই ইট ইজ ফেইলিং, এটা যদি একটা পিউরিটিভ স্যাংশন দিতে হবে কিনা পার্টিগুলোকে। আবার ভোট নাই, আপনি স্যাংশন দিবেন কোথায়? 2008-এর পরে তার কোনো ভোটও হয়নি, আপনি কাকে, কোন দলকে স্যাংশন দিবেন? বাংলাদেশের বড় রাজনৈতিক দলকে স্যাংশন দিবে এইরকম পুরুষ মানুষ ইলেকশন কমিশনে জন্ম হয়েছে নাকি? কাম অন, আপনি চাইতে পারেন, বাট দ্য রিয়ালিটি ইজ, আপনি এটা চিন্তা করেন না যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, কোন ডিসিএসপি ওইখানকার বড় রাজনৈতিক দলকে ডাইকা একটা ছেড় দিতে পারবে কিনা, পারছে কিনা? নারী কমিশনের এর আগে আমরা দেখেছি। বাস্তবতা হচ্ছে এটা আমাদের দেখা দরকার। এরপর হচ্ছে আমাদের মহিলা মেম্বার আছে, উপজেলাতে মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে, জেলা পরিষদে মহিলা সদস্য আছে। রিয়েলি ওমেন হ্যাভ বিন এম্পাওয়ার্ড? ওই আপার মতো একইভাবে বলতে হবে আমাকে, রিজার্ভ সিটের বদলে কি তারা আসলে এম্পাওয়ার্ড হয়েছে? হয় নাই। রিভিউ করা দরকার যে হয় নাইটা কেন। গোল্ডেন রুল হচ্ছে আপা যেটা বলেছে, পার্টিজের ভিতরে যদি আমরা পাইপলাইন ক্রিয়েট না করি, দ্য বেস্ট এন্ড দ্য ব্রাইটেস্ট টু বি ইন দ্য পার্টি কমিটিস। আদারওয়াইজ আপনি কোন রিফর্ম চাপিয়ে দিলে এটা ওয়ার্ক হবে না। এটা মমতাজ মার্কা, সুবর্ণা মোস্তফা মার্কা লোকই এখানে এমপি হয়ে আসবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি যে পার্লামেন্টের হিস্ট্রি পড়েছি গত 53 বছরে, বাংলাদেশের পার্লামেন্ট এখনো, আপা বারবার বলছে না যে আইন প্রণয়ন করবে এমপি, বাংলাদেশের পার্লামেন্ট 50 জন এমপি তৈরি করতে পারে না গত 53 বছরে, এখনো তৈরি করতে পারে না। আপনি এখনো তালিকা করতে পারবেন না যে গত 53 বছরে পার্লামেন্টে 50 জন এমপির নাম আপনি লিখবেন who really understood what is legislation, who really understood how to debate budget in the parliament। এখনো হয়নি। তো সেই পার্লামেন্টে আমি তো রাজনৈতিক কর্মী, আমি তো রাজনৈতিক দলের সব নেতা কর্মীকে অলমোস্ট চিনি, কারা এমপি মন্ত্রী হবে। এখনো বাংলাদেশে 100 জন এমপি হওয়ার মতো পুরুষ মানুষ নাই, এখনো নাই, যারা আগামী দিনে নমিনেশন পাবে এবং এমপি হবে। তাহলে পারসেপশনটা কি? পার্লামেন্ট জনগণের কাছে পারসেপশনটা হচ্ছে সে একটা বড় আকারের ইউনিয়ন পরিষদ। গ্রামের মানুষ আসলে পার্লামেন্ট জিনিসটাকে কি বোঝে? যে আমার মেম্বার হইলো আমার চাইল্ড দেয়, আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইলো আমার মেয়েকে উপবৃত্তির টাকা দেয়, আমার উপজেলা চেয়ারম্যান হইলো 5 কিলোমিটারের রাস্তা করে দিতে পারে, আর আমার সংসদ সদস্য হইলো সে আমার এই রাস্তাটারে বড় কইরা চাইল্ড লাইন করে দেবে, আর আমার প্রধানমন্ত্রী হইলো পদ্মা সেতু করে দেবে। এই হলো আমার গ্রামীণ জনগণের পারসেপশন অফ এমপিস। এখন সেই 12 কোটি জনগোষ্ঠীকে তো আপনি আগে ভোটার বানাইতে হবে, তারা তো ভোটার না। আপনি যদি লেজিসলেশন চান যে এমপি, তাকে তো ভোট দেওয়ার মতো ভোটার থাকতে হবে অন দ্য গ্রাউন্ড, এন্ড দে আর নট দেয়ার। আমি যে গত 5 দিন হাজার হাজার লোকদের সাথে কথা বলছি, nobody talked about Dhaka or urban politics or the legislation or the reforms, nobody। ভাই আমাকে দুটো হাস দেন, আমার একবার 3 দরকার। আমার এই বাড়ির রাস্তায় ইট ফালায় গেছে, 30 বছর হয়ে গেছে, এখন এই রাস্তাটা পাকা হয়নি। আমার মেয়ের উপবৃত্তিটা বন্ধ করে দিছে, কারণ আমার এনআইডিতে বাপের নাম ভুল আসছে। আমার পাসপোর্ট ভিসা হয়ে গেছে, কিন্তু এনআইডির সাথে মিলে নাই বলে এয়ারপোর্ট থেকে ফেরত দিছে। আপনি সমাধান করতে পারবেন কিনা? এভরিবডি আপনাকে জিজ্ঞেস করেন যখন এলাকায় যায়। বাংলাদেশে ভোটার নাই। ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড এন্ড অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি, তখন আপনি রিয়েল ইস্যুস গুলো অ্যাড্রেস করতে পারবেন। আপনি যদি একটু আপনাদের পার্টির তরফ থেকে এই প্রস্তাবটা কি হবে আমাদের পার্টি পজিশন থেকে, আমরা পার্টি পজিশন থেকে বলেছি যে একটা চেম্বার চাই, সংরক্ষিত আসনটাকে 50 থেকে আমরা 100 করার প্রস্তাব দিয়েছি, শুধু মেয়েদের জন্য না। এখানে যত পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, প্রতিবন্ধী, পাহাড়ি জনগোষ্ঠী, উর্দুভাষী কমিউনিটি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, হরিজন, যারা যারা আছে সবাইকে এখানে ইনক্লুড করেন এবং সেটা ফ্রেমওয়ার্কটা আলোচনার ভিত্তিতে তৈরি করেন। when it comes to female representation, যেহেতু অন্য কমিউনিটিকে আমরা এখনো প্রপারলি রিপ্রেজেন্টেশনের সুযোগ দেই নাই, শুধু নারীদের নির্বাচনের আলোচনাটা আসছে। এইটার ব্যাপারে আমার প্রস্তাবনা হচ্ছে 2টা আমাদের জায়গা থেকে। একটা হচ্ছে দলগুলোকে ফোর্স করা আপাতত 5 to 10% ডাইরেক্ট নমিনেশন দেওয়ার জন্য। আপনি বিয়ন্ড 10% চিন্তাই করতে পারবেন না। ওইখানকার পুরুষ যারা প্রার্থী আছে তারা পিটায়া ওই এমপির এলাকা ছাড়া করে দিবে প্রার্থীকে। বিলিভ মি,
দিস ইজ এ রিয়ালিটি অন দ্য গ্রাউন্ড। ওইসব দলের যারা পুরুষরা 17 বছর ধরে এমপি মন্ত্রী হইতে পারে নাই, ওরা মানে পার্কিং ডক্সের মতো এখন বসে আছে এলাকাতে, পাকলা কুকুরের মতো বসে আছে ওইসব পুরুষরা, কাউকে দিবে না, একই দলের আরেক প্রার্থীকে মাইরা ফেলবে, এরকম প্ল্যান তারা করতেছে। আমি নিজের এলাকায় দেখে আসছি, মাইরা ফেলবে সিম্পলি। সেখানে আপনি একটা মহিলা এমপি দিবেন, ওই এলাকা থেকে তুলির মতো উড়াই দিবেন। তো আমাদের একটা প্র্যাগম্যাটিক প্রস্তাবনা হচ্ছে, ন্যূনতম ধরেন আমরা 100 আসন থেকে যদি 50 জনকে মেয়েদেরকে দিই, 10% অ্যাটলিস্ট যেন ডাইরেক্ট ইলেকশনে আসে পার্টিগুলোকে, সেটার জন্য চেষ্টা করা। দ্বিতীয় অপশন হচ্ছে এই 10% যদি আপনি ডাইরেক্ট ইলেকশনে দেন মেয়েদেরকে, তার পাবলিক সেফটি, সিকিউরিটি, ফ্যাসিলিটিস, অ্যাক্সেসিবিলিটি, এটার জন্য আরবান সিটগুলোকে নমিনেট করা দরকার বলে আমি বোধ করি। যদি আপনি আরবানে তাকে 20-25টা ডাইরেক্ট ইলেকশনের সিট দেন, এইটা কিভাবে ওয়ার্ক করে, ফাংশন করে, সেটা আমাদের দেখা উচিত। এই ফাংশনালিটি, এই রিয়েলিটি গুলোকে যদি অ্যাড্রেস করে আগান, তাহলে সেখান থেকে অ্যাচিভ হবে। বাকি যে ইউটোপিয়ান ডিসকাশন আছে, ফর গডস সেক আপনারা কষ্ট পাবেন, কদিন পরে হতাশ হবেন। এই তো ডিসেম্বরের নাগাদ দেখবেন তো বাংলাদেশ ইলেকশন পলিটিক্স কোথায় যাচ্ছে, দেখতেছেন না লন্ডনে সবাই দলে 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 ভিড় করছে। রিয়েলিটি। এরপরে কে পিটাইতে পারবে, কার গুন্ডা আছে, ইলেকশনের ভোটের রেজাল্টের দিন জানেন কি হয়, 200-500 লোক নিয়ে সেন্টার ঘেরাও করে রাখা লাগে, তারপরে কাস্তে আমদানি ঘেরাও করে রাখা লাগে, রিটার্নিং অফিসার রেজাল্ট ব্যালট গুনে দিতে হবে। তো দলগুলো মনে করে এটা তো এর পক্ষে সম্ভব না, দলগুলো তাই রিয়েলি মনে করে তো পুরুষ মানুষ লাগবে, গুন্ডা লাগবে। তো এই বাস্তবতায় আমাদের প্রস্তাবনা দুইটা, যে দয়া করে সবাই দলগুলোকে আমরা বাধ্য করতে পারি কিনা এবার মিনিমাম 10%, 5 to 10% ডাইরেক্ট নমিনেশন দেন, এবং এই নমিনেশন গুলো শহরে দেন যেখানে ক্যাম্পেইনটা মেয়েরা সেফটি করতে পারবে। আমার গ্রামে, আমি আমার এলাকায় দেখেছি, পুলিশ কল করলে নদী পার হয়ে যেতে 6 থেকে 8 ঘন্টা লাগবে, এমন এলাকাও আছে। মারামারি হলে আপনাকে সেফটি কিভাবে দেবে? Thank you. লট অফ ইস্যুস। Sorry.